নমস্কার। আজ আমার অনুরোধ করেছেন কোমর ব্যথার ব্যায়াম দেখানোর জন্য। তো দেখুন, কোমর ব্যথার ব্যায়াম আগে একদিন দেখিয়েছি, তবু আবার দেখায়। আমাদের ডেলি করতে হয়, দেখাতে অসুবিধা নেই। তবে আপনাদের যাদের দরকার হবে পেছনের ভিডিও টেনে টেনে দেখবেন। সব রোগের জন্য দেওয়া থাকবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আমাকে অনুরোধ করবেন, করে দেখিয়ে দেব। আর নাহলে এখন নতুন ভিডিও এখনো শেষ হলো না, এখনো রোগের সম্পর্কে অনেক বাকি, অনেক রোগ দেওয়া হয়নি। তা ওগুলো পরে আবার দেখিয়ে দেবো, আপনারা পিছনের ভিডিও টেনে দেখবেন। আর হচ্ছে নতুন নতুন সব যারা বলছে তাদের করাতে হচ্ছে। তা দেখুন, দুটো বিষয় মনে রাখবেন। কোমর ব্যথা হলে আমরা কি করি, সামনে ঝুঁকতে পারবো না। দেখবেন অনেক বুড়ি আছে কোমর ব্যথার জন্য আস্তে আস্তে সামনে ঝুঁকতে 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 কুজো হয়ে যায়। কুজি বুড়ি বলে বা কুজি বুড়ো বলে। তা এদের 90-95 বছর বয়স হয়ে যায়, সোজা করতে পারে না। তার একটাই কারণ কি, ব্যথা হয় আর কুজো হয়ে হাঁটে। দেখুন, ব্যথা হলে কুজো হলে আরাম লাগে বেশি। তা আপনারা ঘুণাক্ষরেও কোমর ব্যথা হলে সামনের দিকে ঝুঁকবেন না, সোজা হয়ে বসবেন। যে যে কাজ করেন, অফিসে কাজ করলেও সোজা হয়ে বসে কাজ করবেন। নাহলে যত সামনের দিকে ঝুঁকবেন তত আমাদের হিপ জয়েন্টের ওই হাড়ের ভেতরে মাংস গজিয়ে যায়। আর মাংস গজিয়ে গেলে আর সোজা হওয়া যায় না, সোজা হলে ব্যথা লাগে। তা সোজা হয়ে বসে থাকবেন, চেষ্টা করবেন। কোমর ব্যথা হলে যতটা সোজা থাকতে পারবেন তত ভালো। আর এছাড়া ওষুধ খেতে হয় আর ক্যালসিয়াম খেতে হয়, এইগুলো আপনারা খাবেন। একেবারে যে ব্যথা হলে, ব্যথা হতে হতেই তো কুজো হয়ে যায়, একদিনে হয় না, এগুলো অনেক দিন ধরে ধরে কুজো হয়। তা যাই হোক, ব্যথা হলে একটু ওষুধ খেয়েই নিতে হয়, পেন কিলার খেয়ে নিতে হয়। আর ক্যালসিয়ামটা নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। আর হচ্ছে এই যা সামনে ঝোঁকে না পেছনে ঝোঁকা ব্যায়ামগুলো আমাদের করতে হবে। তা আমি শুয়ে পড়ে দেখাচ্ছি, উবুড় হয়ে শুতে হয়, শুয়ে পড়ে এই ব্যায়ামগুলো করতে হয়। তা দেখুন, দেখুন আস্তে আস্তে পাছের সঙ্গে মারুন। 8 থেকে 10 মিনিট আপনাকে ব্যয় করতে হবে। থায়ের নিচে হাত, অর্ধ শলবাসন। কোমর ব্যথা হলে সামনে ঝোঁকা যাবে না, পিছনে ঝোঁকা যত ব্যায়াম আছে করতে হবে আপনাকে। 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। তা সেকেন্ড গুনবেন কি করে, ঘড়ি দেখবেন কি, ঘড়ি দেখার দরকার নেই। 1, 2, 3, 4 এইভাবে 15 বার গুনলেই আপনার 15 সেকেন্ড হয়ে যাবে। থুতনি সোজা, জোড়া পা। শলবাসন, পূর্ণ শলবাসন। আগে অর্ধ শলবাসন করলাম, এবার পূর্ণ শলবাসন। 2 পা, কোমরের উপরে হাত, সামনে পেছনে যতটা সম্ভব। যতটা সম্ভব সামনে পেছনে। 3 থেকে 5 বার। দুই সাইডে হাত, 60 ডিগ্রি অ্যাঙ্গেল,
60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ধরে রাখতে হবে, জোরে জোরে শ্বাস। কনুইটা সোজা হবে না, এরকম ব্যান্ড থাকবে। কনুইয়ের উপরে চাপ, হাতের কনুইয়ের উপরে চাপ। পাঁচ থেকে 10 বার করে ফেলবেন, আমি 3 বার দেখাচ্ছি। দেখুন এইভাবে ধরে রাখতে হয়। যখন ধরতে ধরতে দেখবেন একটু কষ্ট বোধ হচ্ছে, তখন নামাবেন, তাছাড়া না। যাদের কোমর ব্যথা তারা তুলতেই পারবেন না, একটু বেশি কষ্ট হবে। দেখুন এই দ্বিতীয় পদ্ধতি, হাতের পরে হাত। আগে 2 সাইডে হাতটা ফাঁকা করে রেখেছিলাম, আর এখন হাতের পরে হাত দিচ্ছি, পুরো তুলে দেব। আমরা এই খোলা আকাশের নিচে করছি। আপনার মাথার উপরে যে ছাদ, মাথার উপরে যে আকাশ, সেটাকে দেখতে হবে। আকাশ দেখুন। তিনবার করে দিচ্ছি সংক্ষিপ্ত ভিডিওর জন্য। এটাকে 10 বার 10 বার করবেন, 3 টাইম করবেন, সকাল দুপুর রাত। 3 সময় খেয়ে যতক্ষণ বেঁচে থাকেন 3 সময় ব্যায়াম করে রোগ সারাবেন। আমি 3 বার দেখিয়ে দিচ্ছি। নৌকাসন, এই ধনুরাসন, সরি নৌকাসন বলছি, ধনুরাসন। তিনবার। ধনুরাসন করবেন। এইগুলো সব কোমর ব্যথা সারাতে ভীষণ সাহায্য করে। আর একটা করবেন, চক্রাসন করলে খুব ভালো হয়, কিন্তু আমরা পারি না। এবার আমি অর্ধ চক্রাসন দেখিয়ে দিচ্ছি। দেখুন, উষ্ঠাসন বলে। এইভাবে বসবেন, সোজা হবেন, পাটা দৃষ্টি, পায়ের দৃষ্টি, পা থেকে নেবেন। দেখুন হাতটা আস্তে আস্তে এই করুন, পা ধরুন, পায়ের গুড়ালি ধরুন, জোরে জোরে শ্বাস। এইগুলো করবেন, কোমর ব্যথা সম্পূর্ণরূপে সারবে। আর একটু ক্যালসিয়াম খাবেন, কারণ ক্যালসিয়ামটা খেতে হয় কেন, অনেক ক্ষেত্রে কোমর ব্যথা হতে হতে হিপ জয়েন্ট ক্ষয়ে যায়, হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, মাংস গজিয়ে যায় ভেতরে, তখন ওই হাড়টা ক্ষয়ে যায়। আর হাড় গঠন করেই ক্যালসিয়ামে। আমি ডাক্তার, ওই জন্য অ্যাড দিতে চাই না রামদেবজির মতন, ওষুধ বেচতে চাই না, ওই জন্য বলি না ওষুধের কথা। কিন্তু যেগুলো দরকার সেগুলো তো আপনাকে করতেই হবে। তা আসুন, প্রত্যেক দিন এই আসনগুলো করুন, রোগ মুক্তি ঘটান, কোমর ব্যথা ঘটান। আর যাদের কোমর ব্যথা আছে, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের ভিতরে ছড়িয়ে দেন, শেয়ার করে দেবেন এই ব্যায়ামগুলো। আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রতিটা ব্যায়াম সাবস্ক্রাইব করলে আপনার মোবাইলে চলে যাবে। আর এ তো পয়সা লাগে না, একটু খরচা হয় খানিকটা, একটু একটু যদি আপনার নেট কাটে এতে কিছু যায় আসে না, কারণ আপনি তো ভরেই রেখে দিয়েছেন, কেউ 1 মাস, কেউ 3 মাস। তা দেখুন, ভালো থাকুন। নিজে না ভালো লাগে, আপনার যার অসুখ হয়েছে তাদেরকে দেখান। রোগ সম্পর্কেই আমি প্রত্যেক দিন বলছি, আর বলতেই থাকবো।
এখন আমার মৃত্যু পর্যন্ত আমার সংকল্প যে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে চলবো। তা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, তত তাড়াতাড়ি বন্ধু করবেন, ততই মঙ্গল। নমস্কার।